সকাল সকাল বৃষ্টি নেমে গেছে, খুব বৃষ্টি, দেখেন জল একবারে ভর্তি হয়ে গেল আমাকে উঠানে। আর আমি নিয়ে আসি কাঁঠালের বীজ এই সঙ্গে। এই বীজ কয়টাই হবে না, আমাদের আর কটা বীজের দরকার। তা আমাদের গাছের থেকে কাঁঠাল পড়ে গেছে, ওই কাঁঠাল থেকে কিছু বীজ বের করে নেব। চলেন বীজ কয়টা বার করি। এই দেখেন দুটো কাঁঠাল পড়ে গেছে, এই দেখেন কাঁঠাল। এইখান থেকে কিছু বীজ নেব, এই যে কটা বীজ এইভাবে বার করে নেব, নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। ও কি মিষ্টি, মিষ্টি তরম কাঁঠাল, একেই নরম হয়ে গেছে। নিরামিষ তরকারির মধ্যে দেওয়া যায়, ডাল রান্না করে খাওয়া যায়, ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে ভর্তা করে খাওয়া যায়। আমরা অনেক রকমভাবে খাই এই সিদ্ধগুলো। আজকেও রান্না করবো ডাল, আপনারা দেখতে থাকুন প্রথম থেকে। এই জায়গায়ও কি কাঁঠাল পড়ছিল না? বৃষ্টিতে খুব ভালো লাগতে লাগছে। চলেন বন্ধুরা শুরু করি যাই। এই যে দুটো, এই দেখেন দুটো কাঁঠালের বীজ, অনেকগুলো বীজ হয়েছে। আমি এখানটা ধুয়ে নিয়ে যাই। এই দেখেন ধোয়া হয়েও গেছে, কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। চলেন এবার রান্না করে দেবো। সাবধানে পা ফেলাবেন না। বরবটি নাই, হনুমানে খেয়ে গেছে। আর যে কটা পাবো কুটে কুটে নেব। দুই জায়গায় বাগান আছে, এই যে একটা ক্ষেত, আর একটা ক্ষেত ওই সামনে আছে। চলুন দেখি কোন ক্ষেতে পাওয়া যায়। আসেন না, কালকে দাদা তুলে নিয়ে গেছে এই ক্ষেতের থেকে কিছু। যা পাবো এতেই আমাদের হয়ে যাবে। এই দেখেন বরবটি, এই খাতের থেকে কটা পেলাম, আর ওই খাতের থেকে কটা নিয়ে আসি। এই দুটো বড় হয়ে গেছে, এর কটা বীজ রাখতে হবে। এই জাতটা খুব ভালো, দেখেন কি মোটা মোটা আর বড় বড় হয়। এর আগে আমরা অনেক কয়েকদিন বরবটি করছি। এই দেখেন শুকাই গেছে, এর থেকে আমরা কিছু বীজ সংগ্রহ করে রেখে দেবো। এই বীজটা আবার আমরা লাগাবো। লতাগুলো বেয়ে গেছে, এই যে কত দূরে দূরে। এই তো বেশ হয়ে গেছে, অনেক কটা হয়ে গেছে, এটাই হয়ে যাবে। আর কটা যদি দু একটা পাই, এইগুলো আবার ছোটো ছোটো, তাও নিয়ে যাই। বৃষ্টি আসছে, মা আপনি বাড়ি যান, ভিজে যাবে। চলেন চলেন সিঁড়ি চলেন, নাম লাগবে না। এই থেকে হয়ে যাবে, জোরে বৃষ্টি আসছে, আবার আমার সবাই ভিজে যাবে। এই ঠান্ডায় ঠান্ডায় বৃষ্টি তো পড়তেই লাগবে। এই ঠান্ডায় ঠান্ডায় একটা কাঁঠালের বিচি দিয়ে আর বরবটি দিয়ে আচ্ছা করে একটা ডাল এখন যাইতে পারলো, এই জায়গায় পড়বে না গেলে। পাবে এত জল হয়ে গেছে ক্ষেতের মধ্যে। জল পড়ে গেছে। আর এই যে আগের কটা ছিল, এবার বীজগুলো আমরা ছাড়াই নিই। আর এই বীজ কিন্তু রোদে শুকিয়ে নিলে ছালটা বেশ ছাড়াতে খুব ভালো হয়।
আর এখন তো আমাদের টাটকা টাটকা কাঁঠাল থেকে নিয়ে আসলাম, এই বীজ কিন্তু ছাড়াতে একটু অসুবিধা হবে। আপনি হেমলদস্তায় চিচে চিচে দেন, আমি ছাড়াই, এতে কিছু হবে না, সেদ্ধ হবে তাড়াতাড়ি। জিনিসটা ভালো হয়েছে আমার। দৌড়াইয়া চলে যাবে না, ভিতরে থাকবে। এই যে খোসাটা ছাড়াই নেব, আর এই দেখুন সাদাটাও, এই লাল লাল আছে একটা, সেটাও ছেড়ে যাচ্ছে। সবটা ছাড়বে না, কিছু কিছু ছাড়বে। এই বীজ অনেক সময় দেখা যায় পচে যায় রেখে দেবে, কিন্তু বালির মধ্যে রেখে দেবেন, একটা বীজও পচবে না, আপনারা অনেক দিন ধরে খেতে পারবেন বালির মধ্যে রাখতে। ছাল ছাড়িয়ে গেল। এই বৃষ্টি আবার এই রোদ্দুর, বীজ করে একটু জলের মধ্যে ভিজাই রাখি, কষ্ট উঠে যাবে, বেরোয় যাবে কষ্ট, আর পরিষ্কার করে ধুয়েও নেব। এবার জল দিয়ে দিচ্ছি কড়াইতে। দেখেন একটু ভিজাই রাখছিলাম, কত জলটা সাদা হয়ে গেছে। এবার পাল্টে পাল্টে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো কয়েক। জলটা গরম হয়ে গেছে, এবার বীজ কটা দিয়ে দেবো, এটা সেদ্ধ করে নেব। 3-4 ধোয়া দিচ্ছি, তারপরে ওই দেখেন জলটা আবার সাদা হয়ে গেল। একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, এবার ঢাকা দিয়ে দিচ্ছি, সেদ্ধ হোক। ডালের মধ্যে দেবো, লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর একটু হবে, হয়ে গেছে প্রায়। আবার একটু ঢাকা দিয়ে দিই, আর একটু সেদ্ধ হবে। তো হয়ে গেছে, এবার ঢেলে নেব। আর দেখেন জল শুকিয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। কড়াইতে জল দিয়ে দেবো, আর ওই কাঁঠালের বীজটা আমি বেটে বেটে গরম জলের মধ্যে দিয়ে দেবো। এটা হবে ডালের জল। কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখেন। এদিকে কড়াইতে জল ফোটে, আমি এদিকে বেটে বেটে জলের মধ্যে দিয়ে দেবো। এই দেখেন একবার বেটে নিলাম, একটু গোটা গোটা থাকবে, দানা দানা থাকলে অসুবিধা নেই, একটু দাঁতের মধ্যে পড়লে ভালো লাগবে খেতে। এই যে জল ফুটছে, ফুটন্ত জলে দিয়ে দিচ্ছি, কয়েকটা গোটা দিয়ে দেবো। বন্ধুরা, আগে তো কাঁঠাল গাছ ছিল না, কাঁঠাল কিনে আনতো একটা, সেই আডি কয়টা সব থুয়ে দিতাম, থুয়ে ওই আডি কয়টা ওই এইরকম করে রান্নতাম। আমার ঠাকুর মশাই কি যে ভালো খাইতো, খুব ভালো খাইতো।
এইটুকু দিয়ে দিই। এবার নুন হলুদ দিয়ে দেবো সব। এবার বরবটি কটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে দিচ্ছি, সর্ষের তেল, শুকনো লঙ্কা আর তেজপাতা, পাঁচ ফোড়ন, ডালটা দিয়ে দিচ্ছি। ডাল হয়ে গেছে, নামাই নেবো। আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন, আমরা চিনি দেবো না। কাঁঠালের বীজ তো এমনি মিষ্টি মিষ্টি। এক হাঁড়ি ডাল হলো। দেখুন বন্ধুরা, কাঁঠালের ডাল, এমনি অন্য কোনো ডাল নেই, না মুগ না মসুর, কিছু নেই। কাঁঠাল দিয়ে ডাল তৈরি করা হয়েছে, কাঁঠালের বীজ, কাঁঠালের বীজ দিয়ে ডাল তৈরি করা হয়েছে। পুরো নিরামিষ রান্না। তো কি টেস্ট করবো, অসাধারণ রান্না হয়। আপনাদের বারবার বলছি, কাঁঠালের বীজ ফেলে না দিয়ে এভাবে রান্না করে খাবেন। আরে কি লাগছে দেখতে, এই দিয়েই ভাত খাওয়া যাবে। ব্যাস ব্যাস, আর না আর না আর না, আর কিচ্ছু লাগবে না। সেন্টটা যা বেরিয়েছে না, দারুণ লাগছে দেখতে, অসাধারণ অসাধারণ লাগছে দেখতে, অসাধারণ। সেন্টটাও দারুণ বেরিয়েছে। খাওয়ার পর কেউ বুঝতে পারবে না যে এটা কাঁঠালের বীজের ডাল খাচ্ছি। ওহো, দারুণ দারুণ। মুগ ডাল, মসুর ডাল, সব ডালকে হার মানাবে এই কাঁঠালের বীজের ডাল। সে কাঁঠালের বীজ, এই দেখুন বীজ, এগুলো ফেলে না দিয়ে একটু শুকিয়ে রাখুন বাড়িতে, তারপর এভাবে করে খান। অসাধারণ। ইউনিক একটা রান্না। বন্ধুরা, একটা গরম মশলা দিয়ে রান্নাগুলো কিন্তু দারুণ লাগে খেতে। লাস্টে নামানোর সময় একটু গরম মশলা যদি অ্যাড করা হয়, ফ্লেভারটা আরও সুন্দর লাগে। আর এটা তো আপনারা বুঝতেই পারছেন কতটা হেলদি খাবার। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর ট্রাই করে অবশ্যই সবাই জানাবেন যে কেমন লাগলো খেয়ে। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। নমস্কার।